Dear aspirants, welcome to our YouTube channel. আমি প্রফিট লসৰ কেইটামান অংক আজি আলোচনা কৰিবলৈ লৈছো। প্ৰথম অংকটো লৈ চাওক। এটা বস্তুৰ বেচা দামৰ ওপৰত 25% লোকসান হল। বস্তুটো বিক্ৰী কৰি যদি 500 টকা লোকসান হয়, বস্তুটোৰ কিনা দাম কিমান? আমি আগতে যিবিলাক অংক কৰিছো বেছিভাগৰে লাভ বা লোকসান কিনা দামৰ ওপৰত ভিত্তি কৰি হৈছিল, কিন্তু অংকটোত স্পষ্টকৈ দিয়া আছে বেচা দামৰ ওপৰত 25% লোকসান হৈছে। আমি এটা কথা জানি লোৱা ভাল যে 25% মানে হৈছে 25/100 = 1/4। তাৰ মানে বেচা দাম যেটো তাৰ 4/1 অংশ লোকসান হৈছে, এনেকুৱা এটা কথা। তো আমি সাপোজ ধৰিলো বস্তু এটা 80 টকাত বেচিলে, 80 रुपीसত বেচিলে, তেন্তে তাত লোকসান কিমান হ'ব? 20। কাৰণ 80 ৰ 4/1 অৰ্থাৎ 25% হৈছে 20 টকা। এতিয়া কথা হল 20 টকা লোকসান হোৱাৰ পিছত যদি 80 টকা বেছি থাকে, বস্তুটোৰ কিনা দাম কিমান আছিল? 100 টকা। ওকে, আমাক কিনা দামে উলিয়াব লাগে। তো আলটিমেটলি ইয়াৰ পৰা আমি পাও যেতিয়া আমাৰ 20 টকা লস হ'ব, 20 টকা লস হলে বস্তুটোৰ কিনা দাম আহিব আমাৰ 100 টকা। তেন্তে আমাৰ 500 টকা যদি লোকসান হয় কিমান হ'ব? 20 টকা যদি লোকসান হয় কিনা দাম হ'ব আমাৰ 100 টকা। আমি আগতে আলোচনা কৰিছো যেটো উলাব লাগে, আমাৰ যেটো উলাব লাগে হেতু সদায় ওপৰত দিব লাগে। আমাৰ কিনা দামটো উলাব লাগে, সেই কাৰণে কিনা দাম 100 টকাটো আমি ওপৰত দিছো। 20 টকা যদি আমাৰ লোকসান হয় কিনা দাম 100 টকা, কিন্তু আমাক দিয়া আছে 500 টকা লস হৈছে বা লোকসান হৈছে, 5 করে মাল্টিপল করে দিলো। 20 এর 100 কাটিলে 5 বার যায়, আর 5 * 500 = 2500 টাকা। গতিকে নাম্বার এ অপশন ইজ কারেক্ট। আমি আগবাঢ়িছো নেক্সট অংকলৈ। 2 নম্বৰ অংকটো আমাক কৈছে 4 টকাত 10 টাকৈ কমলা কিনি 10 টকাত 4 টাকৈ কমলা বেচিলে লাভৰ হাৰ কিমান হ'ব? 4 টকাত 10 টাকৈ কমলা কিনিছে, অৰ্থাৎ কিনাৰ সময়ত কিনিছে প্ৰতি 4 টকা দি পেলাই 10 টাকৈ কমলা লৈছে, আৰু বেচাৰ সময়ত কি কৰিছে? প্ৰতি 10 টকাত 4 টাকৈ কমলা বেচিছে। আমাৰ লাভৰ হাৰ উলিয়াব দিছে। আমি এটা কমলাত কিমান লাভ হয় উলিয়াই তাৰ লগত আমি 100 মাল্টিপল কৰি দিলে আমাৰ পার্সেন্ট আহি যাব। 100% মাল্টিপল কৰি দিলে ওকে। আমি প্ৰথমে বেচা দামটো যেহেতু বেছি, বেচা দামটো আগত উলিয়াম। বেচা দাম কিমান? 4টা কমলাৰ দাম 10 টাকা, তেন্তে এটা কমলাৰ দাম কিমান হ'ব? ওপৰত যাব 10 টাকা, তলত আহিব 4। এটা কমলাৰ দাম আমাৰ ওলাই গল। ইয়াৰ পৰা আমি মাইনাস কৰিম কমলাটোৰ কিনা দাম কিমান আছিল। 10টা কমলাৰ দাম আছিল কিন্তু 4 টাকা, তেন্তে এটা কমলাৰ দাম কিমান হ'ব? তলত আহিব 10, ওপৰত যাব 4। আমি এক মাইনাস কৰিলে আমাৰ আহিব 4 আৰু 10, 4 আৰু 10ৰ আমি লসাগু লম 20 আহিব। 4 ৰে 20ক 5 বাৰ যায় 50 ওপৰত, আৰু ইয়াত মাইনাস কৰিব লাগিব 2 8, অর্থাৎ 42 ডিভাইডেড বাই 20। ইয়াৰ লগত আমি 100% পূৰণ কৰি দিও, আমাৰ পার্সেন্টটো আহি যাব। 20 ৰে 100ক 5 বাৰ যায়, 5 আৰু 42 পূৰণ কৰিলে 210%। 210% আমাৰ বি নম্বৰ অপশন হয়। গতিকে বি নম্বৰ ইজ দ্য কারেক্ট আনসার। অহাদু ব্যৱসায়ী এজনে 20% লাভ কৰি কল বিক্ৰী কৰোতে ওজনত 20% কম দিলে, শতকৰা লাভৰ হাৰ কিমান হ'ব? অঙ্কটো ঘৰুৱা পকোৱা যেন লাগিলেও আমি 100 ধৰি পেলাই যেটো অঙ্ক কৰি আছো, যেটো প্ৰসেসত যাওকচোন কিমান সহজত হয় অঙ্কটো চাও। প্ৰথমতে কৈছে 20% লাভ কৰিছে, অৰ্থাৎ যেতিয়া কিনা দাম 100 টকা আছিল, বিক্রি দাম 120 টাকা, 100 টাকার বস্তুটো 120 টাকাত বেচিলে, ঠিক আছে। এতিয়া সেকেন্ড অফ কন্ডিশনটো দিছে ওজনত 20% কম দিছে। 20% কম মানে কি? 1 কেজি বস্তুটো 800 গ্রাম দিছে, তেতিয়া 100 টাকার বস্তুটো 800 গ্রামের দাম কিমান হ'ব? 80 টাকা। মানে 800 গ্রাম বস্তু দি পেলাই 120 টাকা লৈছে, তার মানে 80 টাকার বস্তু দি পেলাই 120 টাকা লৈছে, তার মানে 80 টাকাত লাভ হৈছে কিমান? 40। 80 টাকাত আমার দোকানীজনে লাভ কৰিছে 40 টাকা। 80 টাকাত
দোকানীজনীয়ে লাভ কৰিছে কিমান 40 টকা ইয়াক 100% পূরণ করক আমার পার্সেন্ট ওলাই গেল 40 এর 80 কাটিলে যাব দুবার 2 রে কাটিলে 100 এর যাব 50 বার অর্থাৎ 50% প্রফিট হয়েছে আমার সি নাম্বার ইজ দা কারেক্ট आंसर অঙ্কবিলাক চাওকচোন কিমান সহজ পদ্ধতিত হৈ আছে আমি এক্স ওয়াই জেড নধৰাকৈ নিখুঁতভাৱে কেনেদৰে কৰি আছো আপোনালোকৰ যদি ভিডিওবিলাক ভাল লাগি আছে কাইন্ডলি শেয়াৰ কৰিব আহিছো নেক্সট অঙ্কলৈ 4 নম্বৰ অঙ্কত কৈছে 50% লাভত আপেল বিক্ৰী কৰি চালে যে ওজনত 20% আপেল বেছি গৈছে এই ভ্যালু অলপ বেলেগ এজন দোকানীয়ে 50% লাভত অলৰেডি বস্তু বিক্ৰী কৰি দিছে আপেল দিয়াৰ পিছত চালে 20% আপেল অলৰেডি বেছি গৈছে সাপোজ 1 কেজি দিব লাগিছিল তাত 1 কেজি 200 গ্রাম গৈছে মানুহজনৰ লাভ বা লোকসানৰ হাৰ কিমান হ'ব চাওকচোন 50% লাভ মানে কি 100 টাকার আপেলটো বিক্রি কৰিছে কিমান অলৰেডি 150 টাকা বিক্রি কৰি দিছে এতিয়া চালে যে 100 টাকার আপেলত 20% আপেল বেশি গৈছে 20% মানে কি আপেল দিব লাগিছিল 1 কেজি দিছে 1200 গ্রাম তেন্তে আপেল তার কিমান নর গৈছে 120 টাকার আপেল গৈছে তেন্তে আলটিমেটলি লাভ হইছে তার 120 টাকার আপেলত 30 টাকা লাভ হইছে ওকে 120 টাকার আপেলতেও লাভ করেছে 30 টাকা এতে পার্সেন্ট তো লিয়াব লাগে 120 টাকার মাজত লাভ করেছে 30 টাকা তাক 100% এর পূরণ করে দিও আমার পার্সেন্ট ওলাই যাব 120 30 রে কাটিলে যায় 4 বার আর 4 রে 100 কাটিলে যায় 25 বার ওদিকে 25% ইজ দ্য রাইট आंसर আমার অপশন নাম্বার এ ইজ কারেক্ট নেক্সট অঙ্কটো চাওক দোকানী এজনে 10% লোকসানত নাশপাতি বিক্রি করার সময়ত ওজনত 40% কম দিলে যদি দোকানীজনৰ 120 টাকা লাভ হয় নাশপাতিখিনিৰ কিনা মূল্য কিমান আছিল ইয়াত চাওক নাশপাতি বিক্রি করার সময়ত তেওঁ লোকসান দি ফেলাই বিক্রি কৰি আছে কিমান 10% মানে 100 টাকার যত নাশপাতি তাত 10% লোকসান মানে কি বেশি আছে 90 টাকা ওকে ইয়াত ভেজালটো হল 40% কম দিছে ওজনত তার মানে 1 কেজি নাশপাতি যত দিব লাগিছিল তাত দিছে 600 গ্রাম 600 গ্রামৰ দাম কিমান হ'ব 60 টাকা হয় না নাই যদি দোকানীজনৰ 120 টাকা লাভ হয় তেন্তে লাভটো উলাই ল লাভ কিমান তার মানে লাভ হৈছে 60 টাকার লাভ করেছে 30 টাকা 90 টাকা তো লইছে অলরেডি 60 টাকাত লাভ হয়েছে 30 টাকা এতিয়া চাও 30 টাকা যেতিয়া লাভ হয় তার হেই আপেলখিনির কিনা দাম কিমান আসলতে কিনা দাম কিন্তু এই 60 টাকা কারণ 1 কেজি দিয়া নাই দিছিল মাত্র 600 গ্রাম এই 600 গ্রামতে তেও 30 টাকা লাভ করি আছে মানে এই 30 টাকা যেতিয়া লাভ করিব তার মূলধন খরচ হইছে মাত্র 60 টাকা কারণ 600 গ্রাম দিছে তে 30 টাকাত মূলধন খরচ হয় 60 টাকা 30 টাকা যেতিয়া লাভ হয় তেতিয়া মূলধন খরচ হয় 60 টাকা আমাক কইছে লাভ কিমান করেছে নাশপাতিওয়ালা লাভ করেছে মাত্র 120 টাকা 120 নে মাল্টিপল করে দিও 60 का पूरण भाग करले दो बार जाए 2 और 120 पूरण करले 240 240 টাকা হইছে কারেক্ট आंसर नेक्स्ट 6 নম্বর অঙ্কটা সব বিলাহীর দাম 10% হ্রাস হওয়াত ক্রেতাই 500 টাকার বিলাহী কিনাত 5 কেজি বিলাহী বেশি পালে হ্রাস হওয়ার পিছত প্রতি কিলোগ্রামত বিলাহী হবে এটো স্পেলিংটো ভুল হইছে মূল্য কিমান হল সব বস্তুর দাম কমিছে কিমান 10% কমি বিলাহী কিমান বেশি পাইছে 10% কমিছে মানে মানুহজনে বিলাহীও 10% বেশি পাইছে 10% মানে কি ইয়াত 5 কেজি বিলাহী বেশি পাইছে ওকে তেন্তে বিলাহী কিমান কিনিলে 500 টাকাত 100% বিলাহী তো কিনিছে
কথাখিনি আশা কৰোঁ গম পাইছে। যিমানখিনি দাম হ্ৰাস পালে 10% হ্ৰাস পালে, হ্ৰাস পাইছে মানে কি 10% হ্ৰাস পাইছে মানে 5 কেজি বিলাহী বেছি পাইছে, মানে কি 5 কেজি টু 10%, এই 10% বিলাহী বেছি পাইছে। তেন্তে আমাৰ 100% বিলাহী কিমান সেইখন আগত উলিয়াই লওঁ। 5 কেজি মানে হৈছে 10%, 5 কেজি মানে হৈছে 10%, তেন্তে 100% মানে কি হ'ব 50 কেজি। 50 কেজি কিমান টকাত কিনিলে 500 টকাত, তেন্তে আমাক 1 কেজিৰ দাম ওলাব দিছে, কিমান হ'ব 10 টকা। 5 করে 50 পূরণ করে ভাগ করে দিয়ক, মাত্র 10 টাকা। প্রতি কিলোগ্রাম বিলাহী কিমানত কৰিছে 10 টকাত। কিমান ইজি। নেক্সট অংকটো চাওক, ইয়াত এটা ট্ৰিকৰ নিচিনা আপোনালোকে অলপ ভাবি জানি ল'ব। 63-40% এনেকুৱা পাৰ্চেণ্ট যদি ওলাব দিয়ে, মুখে মুখে কৰা মানে অলপ প্ৰব্লেম হয়, তেতিয়া কি কৰিব আপুনি ডিৰেক্ট যাৰ যিমান পাৰ্চেণ্ট ওলাব দিছে সংখ্যা দুটা পূৰণ কৰি দিব। পূৰণ কৰি দি পেলাই ৰাইট সাইডৰ পৰা 2 ডিজিট লেফটত আনি হেৰি আমাৰ পয়েন্টটো দি দিব, হৈ যাব। যেনেকুৱা চাওক 63-40%, 63-40 পূৰণ কৰক। এটা শূন্য আহিব, 3-4 গুণ 12 2 হাতত থাকিল 1, 4-6 গুণ 24 আৰু 25 আহি গ'ল। ওকে, এতিয়া আমি পূৰণ কৰিছোঁ 2 ডিজিট, 2 ডিজিট ৰাইটৰ পৰা লেফটত আহক আপুনি, ইয়াত পয়েন্টটো দি দিয়ক। তাৰমানে 25.20, 25.20 কত আছে 25.20 মানে হৈছে 25.2, এ নাম্বার ইজ দ্য রাইট আনসার। নেক্সট অঙ্কটো চাওক 11 আর 11%। মই কি কৈছো 11 আর 11 ফার্স্ট পূরণ কৰি দিব, দুটা সংখ্যা পূরণ কৰি দিব, তাৰ পিছত ৰাইট সাইডৰ পৰা লেফটত আহি 2 ঘৰ আগুৱাই আহি পয়েন্ট দি দিব। 11 আর 11 পূরণ কৰিলে আমি জানো 121, রাইটৰ পৰা লেফটত আহক 2 ঘৰ, ইয়াত পয়েন্ট দিয়ে দিয়ক 1.21। কোনটো অপশন আছে সি নম্বৰ রাইট আনসার। এটা পয়েন্টৰ দিছে ইয়াত 0.3 লগত 3 এর 8% কিমান, 0.3 লগত 8 টু ফার্স্ট পূরণ কৰক, 3 8 গুণ 24, 24 মানে কি আলটিমেটলি এক ঘরে পিনে 2.4 হ'ব আমাৰ এটো মাল্টিপ্লিকেশন পূৰণৰ ফল এটো। এতিয়া আমাৰ পার্সেন্ট আছে, যে পার্সেন্ট উলিয়াব লাগে কারণ আমি আৰু 2 ঘৰ লেফটত আহিব লাগিব আমাৰ। তার মানে কি 2 এক ঘর আহিল আৰু এটা 0 দি পেলাই ইয়াত পয়েন্ট দিব লাগিব। আলটিমেটলি কিমান হ'ব 0.024, 0.024 কত আছে ডি নম্বৰত, এটো হৈছে রাইট আনসার। 10 নম্বৰ অঙ্কটো চাওক 0.8 আর 0.8%, দুটা ডিজিট ফার্স্ট আমি পূরণ করে দিম, 0.8 আৰু 0.8, 8 8 গুণ 64, 2 ঘরে এখানে পয়েন্ট হয়ে যাবে, এটা আমার জেনারেল পয়েন্ট হয়ে গেল, এটা মাল্টিপ্লিকেশনটো জাস্ট হল। এতিয়া কথা হল আমার পার্সেন্ট উলাবলৈ হলে আৰু 2 ঘর বাও ফালে দিব লাগিব, 2 ঘর মানে তো ডিজিট নাই, গতিকে দুটা শূন্য দি পেলাই আমি পয়েন্ট দিম 0 পয়েন্ট, তার মানে 0064, এইটো হবে আমার आंसर 0.0। এই সি নাম্বার আছে, সি নাম্বার নহয় বি নাম্বারটা হচ্ছে কারেক্ট आंसर। 78 টাকাত কিনি 72% লাভ কৰিলে, আলটিমেটলি কথাটো একে 78 আর 72 পূরণ কৰক, পূরণ কৰি পেলাই রাইট সাইডৰ পৰা লেফটত আহি 2 ডিজিট আগত পয়েন্টটো দি দিয়ক, 78 আৰু 72, এইটো পূরণ ফল হ'ব আপোনাৰ, ইয়াত হ'ব 16 আৰু ইয়াত হ'ব 56। কেনেকৈ পূৰণটো হৈ আছে অলপ পিছত মই দেখুৱাই আছো। ইয়াত পয়েন্ট দিলো পার্সেন্টের কারণে 56.16 হবে आंसर, পিক এই বি নাম্বার রাইট आंसर। এতিয়া কথা হল আমি ডাইরেক্ট এই পূরণবিলাক কেনেদৰে কৰো, এটা ফর্মুলা ইয়াত আছে চাওক। যেনেকৈ ইয়াত কৰিলে আমি কি 78 আৰু 72, এটা কন্ডিশন চাব, দুটা কন্ডিশন আছে ইয়াত, মানে এই রাইট সাইডৰ ডিজিট বিলাক এই দুটা ডিজিট মিলি যদি 10 হয় পূরণ কৰা সময়ত, যেনেকৈ 8 আৰু 2 মিলি 10 হৈছে, ইয়াত ইয়াত যোগফলটো 10 হৈছে। আৰু এই লেফটৰ দুটা ডিজিট যদি সেম হয় তেন্তে এটা ফর্মুলা কাটে কি, এই দুটা আপনি পূরণ করে দিব, 8 আৰু 2 16 হৈ গ'ল, আৰু ইয়াক এই উপৰৰ 7 টো +1 কৰিব, মানে কি 8 হৈ গ'ল, 8 আৰু 7 পূরণ কৰিলে 56, এটি হ'ব পূৰণফল। আৰু দুটা এক্সাম্পল লৈ আছো আমি, যেনেকুৱা
56 আৰু 54 ইয়াত প্ৰথমে এই 6 আৰু 4 মিলি 10 হয় এটা কন্ডিশন গল আৰু এইফালে এই দুটা সেম আছে এই ফৰ্মুলাটো খাটিব কেনেকৈ 6 আৰু 4 পূৰণ কৰিলে 24 এতিয়া আমি এই 5 ক আমি একঘৰ 1 প্লাস কৰি দিও মানে 6 হ'ব 6 আৰু 5 পূৰণ কৰিলে 30 পূৰণ কৰি চাওক পূৰণফল এটো হ'ব 3024 আহিব আৰু এটা एग्जांपल লৈছে নকো যেনেকুৱা চাওক 75 আৰু 75 এই রাইটৰ দুটা যোগ কৰিলে আমাৰ 10 হয় आंसर 5 আৰু 5 10 আৰু এই দুটা সেম আছে 7 আৰু 7 গতিকে আমাৰ এই ফৰ্মুলাটো খাটিব 5 5 গুণ 25 আৰু ইয়াত 1 প্লাস কৰি দিম আমি 1 প্লাস কৰিলে 8 হ'ব 8 আৰু 7 পূৰণ কৰিলে 56 এইটো হ'ব পূৰণফল আজিৰ ভিডিও ইমানতে হেক কৰি আছো আপোনালোকে কাইন্ডলি ভিডিওটো শেয়াৰ কৰিব থ্যাংক ইউ